গৌর সুন্দরমা নদিয়া বিহারী শ্রী গৌর হরিয়ামা রাধিকায় বাবা এখানে সেবা করলে কীর্তন কখন শুনবে? ওটা পরে করতে হবে, আগে মন্দির কীর্তন শুনুন। ওই যে আগে বলেছি আমরা সংসার জীব, সময় কিন্তু পাই না, সব কিছুর সময় হয়, হরি কথা কৃষ্ণ কথা বলা শুনবার সময় আমাদের হয় না। চরম ধরে বিরতি, কিছু মনে করবেন না, কিন্তু আগে ভগবানের লীলা কথা আস্বাদন করুন, তারপরে সব হবে। তাই কি বললেন মা? কি জানি কি ভাবে গোরা গৌরী দাস ধরি অবশ্য হইল অঙ্গ গোরা আজ রাধা রাধা বলি। আজ নবদ্বীপ চন্দ্র শ্রী গৌর সুন্দরমা নদিয়া বিহারী শ্রী গৌর হরিয়ামা পুরবীর ভাবে বিভোর হয়ে পুরবলীলা স্মরণ মনন করে ভক্তগণকে সঙ্গে লয়ে আজ প্রভু আমার রাধা রাধা বলে নয়নের জলে বহু ভাষায় আজ আমার ভগবান রাধা রাধা বলে নদিয়া নবদ্বীপ মাঝে ভক্তগণ নিয়ে নয়নের জলে কাঁদছে কেন? শাস্ত্রী বললেন গৌর হরি আজ রাধা বলে কেন কাঁদছে? কারণ যে গৌর হরি আজ রাধা বলে কাঁদছে, আজ তার কৃষ্ণ ভাবের উদয় হয়েছে। আমার এই গৌর হরির কখনো কৃষ্ণ ভাব, আমার কখনো রাধা ভাব, কারণ এই গৌর হরির মধ্যেই তো আছে দুজন, রাধা কৃষ্ণ একে আত্মা দুই দেব ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই একে আমার শ্রী চৈতন্য গোসাই শ্রী রাধার ভাব আস্বাদিতে দোহে হলো একত্র, দুই দেহ এক হয়ে নদিয়া নবদ্বীপ মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন। তাহলে তিনি যখন গৌরাঙ্গ মহাপ্রভু হলেন, কিন্তু কেন? এই গৌর হরি তিনি তো শাস্ত্রে বলে ব্রজের কৃষ্ণই তো নদিয়ায় গৌর। তাহলে ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হলো কি কারণে? তিনি যখন ব্রজে ছিলেন তার তো কোনো অভাব ছিল না, তিনি ভগবান হতে পারেন, কিন্তু বৃন্দাবনে মাতা যশোদার বলে তিনি ছিলেন তার একমাত্র আদরের কন্যা। কতটা লালন পালন করে, কত ভালোবেসে তাকে বড় করেছে, যত্ন করেছে, আমরা এই জগৎবাসী সবাই জানি মাতা যশোদার একমাত্র আদরের কন্যা। তাহলে আজ সেই আদর ত্যাগ করে, মায়ের কোল পরিত্যাগ করে, এমনকি তার প্রিয় সখীগণ সখাগণ মধুর বৃন্দাবন, তার মাথার চাচুর চিকর কেশ, তার অঙ্গে রাজ বেশ, সর্বস্ব পরিত্যাগ করে দিলেন শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবেন। আজ সেই কৃষ্ণচন্দ্র তার নিজের ভগবানের সত্তাকে পর্যন্ত ত্যাগ করে দিলেন শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করবেন। তিনি বৃন্দাবনে একদিন মনে মনে ভাবছেন যে আসছে আগত কলিযুগ, আমাকে তো এই ব্রজ ছেড়ে নদিয়ায় যেতে হবে। তাহলে আমি যদি ব্রজ ছেড়ে নদিয়ায় না যাই, তাহলে আমার সন্তানরা যে কোনো পথে যাবে, তাদের বোঝাবে কে, শিখাবে কে? কারণ আমি যে তাদের পিতা। আমি যদি না যাই, নিজে গিয়ে আচরণ না করি, তাহলে আমি জগৎবাসীকে কি শিক্ষা দেব? আর কি বললেন যে আমি যদি নিজের রাজবীর সকল কিছুকে ধরে রাখি, তাহলে তো হবে না। তাই আজ আমাকে ব্রজ ছাড়তে হবে, মায়ের কোল ছাড়তে হবে, সখাগণ সখীগণ পরিত্যাগ করতে হবে, আমার এই মধুর বৃন্দাবন ত্যাগ করতে হবে। সকল কিছুকে পরিত্যাগ করে আজ ভগবান হয়ে নয়, নদিয়া নবদ্বীপে
কৃষ্ণচন্দ্র নিজে গৌর হয়ে নিজে ভক্ত হয়ে নদিয়া নবদ্বীপে এসে সকলের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সকলের হাতে ধরে পাই পড়ে এমনকি ধোলায় গড়া তাহলে যিনি কিনা ভগবান, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, শুধুমাত্র আমাদের মতো কলিঘট জীবকে উদ্ধার করলেন বলে সকল কিছু পরিত্যাগ করে যিনি নদিয়া নবদ্বীপে ছুটে এসেছে। শুধু নদিয়ায় এসেছে তাই নয় মা, হরি নামের গাড়ি মাথায় করে এনেছি, সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়েছি আর বলেছি, হেজি হে কলিভদ্রজি, তোমরা একবার কৃষ্ণ বলো। হেজি ওরে তোরা যদি একবার বদলে কৃষ্ণ না বলিস, তোদের উদ্ধার হবে কেমন করে? আজ সকল কিছু পরিত্যাগ করেছি শুধু তোদের লাগে। নিজে কাঙাল হয়েছি, পথে পথে ঘুরেছি, ধুলায় গড়া করে দিয়েছি, কৃষ্ণ বলে নয়নের জলে কেঁদেছি, তোদের হাতে ধরেছি, না বলে পায়ে পড়েছি। তাতেও যদি না হয়েছে, আমি সকলকে হরি বলাতে শিখেছি। আপনি আচরি ধর্ম জীবের শিখাই, আপনি না আচরিলে জীব শেখানো না যায়। নিজে যদি আচরণ না করি জগৎ শিখবে কি করে? তাই নিজে আচরণ করে গোটা জগৎবাসীকে মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন, হে জগৎবাসী, তোমার যদি কৃষ্ণ চরণ পেতে হয়, হা গৌর বলে কেঁদো না, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। তাই তো নিজেও কৃষ্ণ বলে কেঁদেছি, নয়নের জল ফেলেছি আর সকলকে কাঁদিয়েছি। তাহলে ভগবান কতটা করুণাময়, কতটা কৃপাময় বাবা, যে আমাদের জন্য সর্বস্ব পরিত্যাগ করে শুধুমাত্র আমাদের উদ্ধার করবে বলে তিনি এত কিছু করেছেন। কিন্তু আমরা কোনদিন ভেবে দেখেছি বাবা যে আমরা ভগবানের জন্য কতটুকু করতে পেরেছি? আমরা তার জন্য কি করতে পেরেছি? ভগবান আমাদের কি দিয়েছি? একই সঙ্গে কেঁদেছি, এই করুণাময় কৃপাময় হবি, একবারে করুণা করে তুমি আমায় ধরায় পাচ্ছি। প্রভু গো, তুমি যদি একবার করুণা করে আমায় ধরায় পাঠিয়ে দাও, আমি তোমাকে কথা দিলাম এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। কিন্তু বলুন মা, আমি দাস হব, কিন্তু আজ যেই ভাবে এলাম, মায়ের কোলে পড়লাম, মায়ের চাঁদ বদলে দেখলাম, আর ধীরে ধীরে আমরা মায়ায় জড়িয়ে গেলাম। এই জগতে মায়া বিশ্বাসে আমাদেরকে গ্রাস করে দিল, সব মায়াকে দিয়ে দিলাম। আর যখনই আমরা মায়ায় এমন ভাবে জড়াই গেলাম, আবদ্ধ হয়ে গেলাম, ভগবানকে দেওয়া কথা ভুলে গেলাম, তার কথা আর কিছুই মনে রইল না। ধীরে ধীরে মায়া থেকে বড় হলাম, চিনলাম তাকে, এ জীবন নিয়ে বড় হচ্ছি আর চিনছি সকলকে। চিনলাম এই যে আমার মাতা, করতে করতে জন্মটাই চলে গেল, আমাদের হলো না। কেন এসেছি বাবা? এই দেহটা নিয়ে আমরা কেন জন্মেছি? শুধু সংসারের খেলা খেলবো বলে? এই পূর্ণ দেহটা শুধু সংসারের কাজে আসেনি বাবা। শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তবে সংসারে আইল, তবে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজিব বলে, কিন্তু হরি বলা আর হলো না। হরি বলবো বলবো বলতে বলতে জীবন আমি দাঁড়িয়ে আছি বাবা। আজও বুঝলাম না এ জগতে কে আপন আর কে পর।